যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় মুহূর্ত, যদি আপনাদের দিলের ভিতরে সামান্য ঈমান থাকে তাহলে আমার কথা দিলে লাগার মতো। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, আল্লাহ রসুলের তখন 9 বিবি ছিলেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, নিজে কয়েক বেলার ক্ষুধার্ত, কিন্তু কারো জন্য চোখে পানি না, কারো জন্য অনুতাপ না, কারো জন্য অনুশোচনা না, কারো জন্য অনুরোধ না, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদি লিউম্মতি, আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারা দিয়ে কে রাখবে, আমার উম্মতকে দেখা কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা রাখবো না, আমি দেখা রাখবো। আমি যে নিজেকে মুসলমান ভাবেন তো মুসলমান, সত্য? কে কে নিজেকে মুসলমান ভাবি? পাক্কা মনের থেকে? যদি নিজেকে মুসলমান ভাবি, চাই যুবক হই আর বৃদ্ধ হই, নারী হই আর পুরুষ হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, যে নিজেকে মুসলমান ভাবে বা খাতা কলমে লেখে, আমার কথাই কিন্তু সুট্টুর হবে না, ধ্যান বেশি লাগবে। যত ধ্যান দিব তত বেশি আল্লাহর কাছে আশা রাখি। এই বেলা এখন আল্লাহ প্রথম আকাশে আমাদেরকে দেওয়ার জন্য ডাকতেছে না। যত বেশি ধ্যান দিব আশা করতে পারি দিলে গাঁথতে পারে, আর ধ্যান দিবেন না দিলে গাঁথবে না। বিদায় আবার পিছনে যাইতেছি, কথা শুরু ছিল যে নিজেকে মুসলমান ভাবে আর মুসলিম হিসাবে বাঁচতে চায় আর মুসলমান হিসাবে মরতে চায়। কথাটা আগেই বলা নেই, আজকে হয়তো ইসলাম বোধ আমাদের কাছে নাই, ইসলামের মূল্যায়ন আমাদের কাছে আজকে নাই, খুব কম, কিন্তু একটা দিন বুঝে আসবে, যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে, দোজখের দুনিয়া যেদিন চিৎকার দিবে, এই শব্দটা বইরা লাউ কুন্না মুসলিমিন, এটা কোরআনের শব্দ, লাউ কুন্না মুসলিমিন। হায় আফসোস, আমরাও যদি এরকম নামদারি মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও দোজখ থেকে চিরদিনের জন্য বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো, কিন্তু তাদের সুযোগ হবে না। চলেন একটু পুরাটা বইলেই বলি, দেখি বুঝে আসে কিনা। আজকে আমরা মুসলমান বটে, কিন্তু আমার সমাজের জাতির 90% মানুষই ইসলাম থেকে দূরে। বেশের দিক দিয়া, ভূষার দিক দিয়া, বেশভূষার দিক দিয়া। যুবকরা রাগ হও না, তোমাদের পায়ে হাত রাখে না। তোমাদের বেশভূষা, চুলকাটার স্টাইল দেখলে বুঝে আসে না যেটা মুসলমানের চুলকাটা। আমি তোমাদেরকে ফিনিশিং এ নিয়ে যাব, দিলের ভিতর থেকে কথাগুলা বলতেছি। আল্লাহ করুক আমাকেও বুঝ দেখ, আজকে এই মাহফিল ওয়ালাদেরকেও বুঝ দেখ। তো দোজখের কাফেররা বলবে, তোমরা তো মুসলমান ছিলে, তোমরা আমাদের সাথে কেন? তাইলে তোমাদের ইসলাম তোমাদেরকে কি কাজে দিল? ওই দিন আল্লাহ বলবে, আমার ধারণা হাদিসের শব্দ এটাই বুঝায় যে জীবনটা তো ইসলামের বিরুদ্ধে ছিল, কিন্তু একটা জায়গায় যায় কলম থেমে গেছে। লজ্জায় হইল, যেখানে ফর্ম ফিল আপ করার ভিতরে ছিল, আইডি কার্ডের ফিল আপের ভিতরে ছিল তোমার ধর্ম কি, তখন সে লজ্জায় হইল ধর্ম ইসলাম লেখা আছে। ওই ব্যক্তিকে ওই দিন দোজখ থেকে যখন বাহির করবে, তো সারা দুনিয়ার দোজখ চিৎকার দিবে আর বলবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম
তাহলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হলো। বিদায় আমার কথার শুরুটা এরকমই, যে নিজেকে মুসলমান ভাবে বা মুসলমান হিসাবে বেঁচে থাকতে চায়, মুসলমান হিসাবে মরতে চায়, তার সামনে দুটা রাস্তা উন্মোচিত। কয়টা? দুটা রাস্তা তার সামনে। আজকে ডিসিশন নিয়ে উঠতে হবে, সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠতে হবে আমি কোন রাস্তায় চলব। দুটা রাস্তা উন্মোচিত। কোরআনও বলে হাদাইনাহুন নাজদাইন। কোরআন পড়তেছি তো, ভুল পড়তেছি না তো? হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের সামনে দুটা রাস্তা উন্মোচিত করলাম। দুটা রাস্তা আমাদের সামনে। এই ছোট জীবনটা দিয়ে দুটা পন্থা আমাদের সামনে, দুটা পদ্ধতি আমাদের সামনে, দুটা ডিসিশন আমাদের জন্য, দুটা সিদ্ধান্ত আমাদের জন্য। যে এই ছোট জীবনটা দিয়া, 60-70 বছরের জীবনটা দিয়া আমি কি এই দুনিয়ার জীবনটা গুছাবো? এটা একটা রাস্তা। 60-70 বছরের জীবনটা দিয়া আমি কি এই দুনিয়ার জীবনটা গুছাবো? গুছানো বোঝেন? দুনিয়ার জীবনটাই শুধু গুছানো, এটা একটা রাস্তা, পন্থা। আরেকটা হলো এই ছোট জীবনটা দিয়া চিরদিনের জান্নাতটা গুছানো। এই দুটেই রাস্তা, দুটেই পন্থা আমাদের সামনে উন্মোচিত। আজকে ডিসিশন নিয়ে উঠতে হবে আমি কোনটা করব। এই ছোট জীবনটা দিয়ে কি আমি এটাই গুছাবো? এই দুনিয়ার জীবনটাই গুছাবো? আমি গুছাইতে পারি, কিন্তু আমাকে অবলম্বন করতে হবে ওদের রাস্তা, যাদের জন্য এই দুনিয়াটা শুধু, আর এই দুনিয়াটা শুধু তাদের জন্য। কোরআন এটাই বুঝায়, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। আর দুনিয়া জান্নাতুল কাফের, বিজাতির জন্যই এই দুনিয়ার জীবনটা। আল্লাহ ওদের জন্যই দুনিয়ার জীবনটাকে তৈরি করছেন, আর ওদেরকে ঘোষণাও দিছেন তামাত্তাউ, যত মনে চায় ফুর্তি করতে পারো, যত মনে চায় মন মতো চলতে পারো, যত মনে চায় ইচ্ছা স্বাধীনতাকে ব্যবহার করতে পারো। কালকে তোমরা সব আসামি। আমরাও কি ওদের মতো এই ছোট জীবনটাকেই গুছাবো? এই 60-70 বছরের জীবনটা দিয়া আজকে ডিসিশন নিতে হবে কি এই জীবনটাই কি গুছাবো। কিন্তু একটা কথা সত্য, গুছাইতে যায় যতই আমরা ওদের অনুসরণ আর অনুকরণ করি, যতই ওদের বেশে আমরা নিজেরা সাজি, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন আমাদেরকে নিজের মাইনা নিবে না। বাড়িতে আইসা বিষা দিয়া নেওয়া যাবে না, যতই সাজি না কেন। আজকে মুসলমানের দুরবস্থা এটার জন্যই। মুসলমানের যে বর্তমানে দুরবস্থা, দুনিয়ায় যদি কোনো ঘৃণিত নাম থাকে, শব্দ থাকে, ওটার নাম হলো মুসলিম। দুনিয়ায় যদি কোনো দীক্ষিত শব্দ থাকে, ওটার নাম হলো মুসলিম। দুনিয়ায় যদি কোনো নির্যাতিত শব্দ থাকে, ওটার নাম হলো মুসলিম। সত্য তো? ভুল বলতেছি না তো? কিন্তু আমি একটা প্রশ্ন করব, আমার সমাজের 80% মানুষ বিজাতিদের সাজে সজ্জিত। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি তোমার জীবনটাকে একটু আয়নায় দেখো, আর ওই বিজাতিদের জীবনটাও দেখো। তোমার জীবনটা তো তাদের সাজে সজ্জিত, কিন্তু তারপরেও হয়তো আমাকে কেউ উল্টা বলতে পারে, আমি চোখে দেখা বলতেছি। বসনিয়া আপনারা দেখেন নাই, বসনিয়া আমার চোখ দেখছে।
বসনিয়ার প্রত্যেকটা নারী পুরুষ ইউরোপের সাজে সজ্জিত, কিন্তু তারপরও তো শুধু শব্দে ইসলামের কারণে গণহত্যার থেকে তাদেরকে ছাড় দেয় নাই। আজকে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন নাই, আমি ভিতর থেকে দুঃখে বলতেছি, ফিলিস্তিনের মানুষগুলো ওদের সাজেই সজ্জিত। আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, যায় তো দেখেন না, ফিলিস্তিনের মানুষগুলো ওদের সাজেই সজ্জিত। আজান হয়, মসজিদ ভরে না। আজকে যেরকম আমাদের এখানেও আজান হয়, মসজিদ ভরে না। ওরা তো ওদের সাজেই সজ্জিত, কিন্তু শুধু নামে কি, এই জন্য নির্যাতিত। তো আজকে আমাদের সামনে দুটা রাস্তাই উন্মোচিত। ছোট জীবনটা দিয়ে এই জীবনটাকে গুছাইতে পারি, কিন্তু বেশি দিন না, 60-70 বছর। এই জন্য আমি বলি, গ্রামগঞ্জে আসি তো, আজকে তো অন্ধকারে চলে আসলাম, এই জন্য দেখা হয় না। যখন দিনের বেলা আসি তখন বড় বড় অট্টালিকাগুলো আমাকে কাঁদায়। আছে না এখানে বড় বড় অট্টালিকা? অট্টালিকা বোঝেন? রাজপ্রাসাদের মতো বাড়ি কি 2500-এ নাই? ওই বাড়িগুলোতে বড় কাদায়। ভাবি যে এই বাড়িগুলার মানুষগুলো কত নিষ্ঠুর, আজ না কাল কত নিষ্ঠুরতার পরিচয় এরা অচিরেই দিবে, ভালোবাসাহীনতার পরিচয় এরা অচিরেই দিবে, নিষ্ঠুরতার পরিচয় এরা অচিরেই দিবে। যেই ব্যক্তির অর্থায়নে, যার জীবনের সম্পদ দ্বারা এই বাড়িটা তৈরি করছে, সে মরতে দেরি, তাকে বাসতলায় নিয়ে রেখে আসতে দেরি করবে না। তাহলে এটা নিষ্ঠুরতা বলবো না তো বলবো কি? নির্দয় বলবো না তো বলবো কি? ভালোবাসাহীনতা বলবো তো বলবো কি? উচিত তো ছিল 2-4-10 দিন ঘরে রাখতো, যে তার অর্থে বাড়িটা তৈরি। মারা গেছে তো কি আছে, ফতুয়া তো হুজুর গোটাই না আমাদেরকে দড়ায়া দিবে। আমি তো অন্য স্টাইলে বলতেছি, মাসলা তার জায়গায় ঠিক আছে, কিন্তু 2-4-10 দিন রাখতো, যে জীবিত অবস্থায় থাইকা দেখলো বাড়িতে, মরা অবস্থায় একটু থাইকা দেখুক না কেমন লাগে। নাইলে ঘরের আঙ্গিনেই কবর দিত, নাইলে দেওয়ালের পাশেই কবর দিত, ওই জঙ্গলে না ফালায়া এই ছোট জীবনটাকে গড়তে পারি। কিন্তু বেশি দিন না, 60-70 বছর। আরে আমাদের জন্য না, আমি আগেও বলে আসছি, আমাদের জন্য এই জীবনটা গড়া না। যদি আমাদের জন্য এই জীবনটা দ্বারা এই জীবনটাই গড়া হইতো, গুছানো হইতো, তাহলে রব্বে কাবার কসম 2500-এর মানুষ আল্লাহ সব ইচ্ছায় কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ সব ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, সর্বশ্রেষ্ঠ। আমি মৌলানার কথা অনেক দূর থেকে শুনতে শুনতে আসতেছিলাম, নবীর সম্বন্ধে বলতেছিল, এত বড় নবীর উম্মত কোনোদিন আমাদেরকে বানাইতেন না। যে নবীর উম্মত হতে পারার কারণে 3-3 বার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাওয়ার সুযোগ হয়েছে। কয়বার? 3-3 বার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাওয়ার সুযোগ হয়েছে। প্রথম তো আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, দ্বিতীয় কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করছেন। ও যুবক, তুমি জানো না, মা বোনরাও জানে না, আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করতে যায় আল্লাহ না জানি একজনকে বাছাই করতে যায় কত কোটি মানুষের পরে আপনি আর আমি বাছাইকৃত হয়েছি। আরে কয়েক কোটি না হোক, কয়েক শত হবেই, এতে তো কোনো সন্দেহ নাই। 1.25 লক্ষ নবীর উম্মতের ভিতর থেকে, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ কুদরত দিয়ে আমাদেরকে বাছাই করছেন, উঠাইছেন রাখছেন, উঠাইছেন রাখছেন, উঠাইছেন রাখছেন। যেটা আল্লাহর পছন্দ হয়েছে ওটাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বন্ধুর উম্মত বানাইছেন। দ্বিতীয়বার, তৃতীয়বার। এই জন্যই কোরআন বলে হুয়া যে তাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করছি।
তৃতীয় আল্লাহ আমাদের উপরে স্টিকার লাগায়া দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, উত্তম উম্মত কেউ নাই তোমাদের চেয়ে। ওই নবীর উম্মত আল্লাহ সৎ ইচ্ছায় বানাইছে। শুধু এইখানেই শেষ না, গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু দুই একটা দেখাইলাম, হয়তো দিলে লাগলেও লাগতে পারে। এইখানেই শেষ না, আরো লম্বা সিরিয়াল। আল্লাহ ওই নবীর উম্মত সৎ ইচ্ছায় বানাইছেন, বিদায় আমাদের এই ছোট জীবনটা দ্বারা এই দুনিয়া গুছানো উদ্দেশ্য না। যদি গুছাইতে পারি, কিন্তু সারা জীবন নির্যাতিত ভাবে জীবন কাটাইতে হবে, নিকৃষ্ট ভাবে জীবন কাটাইতে হবে। সত্য কথা এটাই, অপরের ঢিলাও সওয়া যায়, কিন্তু আপন জনের পাথরও সওয়া, ছোট পাথরের কণাও সওয়া যায় না। সত্য তো? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই, দেখি বুঝে আসে কিনা। অপরিচিত মানুষের পাথরও সওয়া যায়, কিন্তু যদি পরিচিত বন্ধু মানুষ ফুলটাও যদি একটু অন্য ভঙ্গিতে দেয় তো এটা সওয়া যায় না। অন্য ভঙ্গি বোঝো? হাতেরটা হাতে উঠায় দিবে, উপর থেকে ঢিলা মেরা দিয়া দিছে, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, একটা উদাহরণ দেই, যুবকরা ভালো বুঝবে। 14 তারিখে ফুল কিনলা, ঠিক না? নিয়ে গেলা 14 তারিখের ফুল, দূরের থেকে কইলা ক্যাচ, ঢিলা মেরা দিলা, এটা পছন্দ করব না করব না? হ্যাঁ, মনে হয় করবো না, ঠিক না? হ্যাঁ, রাগের ঠেলায় হইতে পারে জুতাও দেখায় দিতে পারে যে তোরেও জুতা, তোর ফুলেরও জুতা। তুই তো আসবি পাশে, তারপরে কিছু আই হানি হুনি বইলা, মাই হানি হুনি বইলা, আপনারা বুঝবেন না হানি হুনি, যুবকরা বুঝে গেছে। হানি হুনি বইলা তারপরে আমার হাতের ভিতরে উঠায়া দিবি, তাইলে না বুঝবো ভালোবাসা। খাবার কসম, আল্লাহ রসুলের সাথেও ঠিক এমনই। আজকে মুসলমান নির্যাতিত এর জন্যই, অথচ যাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেন, যাদেরকে 3-3 আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দেন, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী হিসাবে ঘোষণা করেন, শুহাদা আলান নাস, যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলেন, ওরা হবে নির্যাতিত, ওরা হবে নিষ্পেষিত, ওদের রক্ত দ্বারা হবে জমিন রঞ্জিত। আর আল্লাহ আমাকে মাফ করো, আমি বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ মনে হয় দেখেন না, ঠিক না? এমনই তো মনে হয়। ইব্রাহিম ইবনে আদহামের কথা মনে উঠলো। বসরা আলারা জিজ্ঞাসা করছে, ইব্রাহিম, দোয়া করতে করতে চোখের পানি ঝরাইতে শুকায় গেল, কিন্তু দোয়া তো মাথার উপরে ওঠে না। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, মা তাকুলু বকুব, তোমাদের দিল মরে গেছে, এই জন্য দোয়া মাথার উপরে ওঠে না। বৃষ্টি হইতেছে না, তোমাদের দোয়া মাথার উপরে ওঠে না, তোমাদের দিল মরে গেছে। দিল যে আল্লাহ তৈরি করছেন আর 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, ও যুবক, সব তোমাদের আমাদের জন্য বানায় রাখছে। আমি একটু আগে বলে আসছি যে গরমের দিন যখন রোজাদার রোজা রাখে, আর রোজাদাররে যদি কেউ বলে আপনি রোজা রাখছেন এই গরমে, তো সে বলে কয়েক ঘন্টার ব্যাপার, কি হইল, সন্ধ্যা হইতে দেরি, খাওয়া শুরু হইতে দেরি হবে না, সেহরি পর্যন্ত খাইতে থাকবো, মাত্র কয়েক ঘন্টার রোজা। এটা নিয়ে আবার এত চিন্তার বিষয় কি? আমারও মনে বলে, হায় মুসলমান যদি বসতো তাহলে 60-70 বৎসরের জীবনকে এটাই বলতো যে 60-70 বৎসরের জীবন, এইখানে আবার খাওয়া দাওয়া কি,
জান্নাতে তো চিরদিনের খাওয়া অপেক্ষা করতেছে। তাহলে তো জান্নাতের শখ নিয়ে চিরদিনেরটা অপেক্ষা করার অপেক্ষার দিকে দৌড়াইতো, যে জান্নাতে চিরদিন অপেক্ষা করতেছে। যেরকম একটা রোজাদার অপেক্ষা করতে থাকে আর ঘড়ি দেখতে থাকে কখন সূর্য ডুববে আর কখন আমি খাওয়ার উপরে ঝাঁপায়া পড়ব। মুসলমানও এরকমই 60-70 বছর আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবার ভিতরে যে আল্লাহ অস্তিত্ব দিল তার লাজ রাখতো, যে নবীর উম্মত হলো তার লাজ রাখতো। তাইলে আজকে এই দৃশ্য দেখতে হতো না যেই দৃশ্য আজকে দেখতেছি। আমরা উপরেই থাকতাম, কোনদিন পায়ের নিচে আসতাম না। কোরআন এটাই বলে, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যতদিন মুমিন মুসলমান থাকবে উপরেই থাকবে। যেরকম তেলকে যত অথই তলেই নিয়ে রাখা আসো, ঢাইলা আসো, সে সময়ের ব্যাপার, উপরে আসতে দেরি করে না। মুসলমানও এরকম উপরে থাকতো, আজকে এত নির্যাতিত হতো না। আর এই নির্যাতনের ভিক্ষা সারা দুনিয়ায় মানতে হইতো না, হাত পাততে হইতো না। এই জন্যই বেথানিয়া বলতেছি, আমাদের সামনে দুটা রাস্তাই উন্মোচিত। ছোট জীবনটা দিয়ে এটাও করতে পারি, ওটাও করতে পারি। ডিসিশন আজকে নিতে হবে, আমি কোনটা করব, এটা না ওটা। যদি এটা করি তাহলে আরেকটা কথাও বলি, মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান হিসাবে বাঁচতে চায়, মুসলমান হিসাবে মরতে চায়, সে যদি এটাকে গড়তে চায় তাহলে এটা গড়তে পারবে। অট্টালিকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, মেইল হবে, ফ্যাক্টরি হবে। রব্বে কাবার কসম কোনোদিন সুখ হবে না। হইতে পারে এটাও যে নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়াকে কাঁপায়া দিয়া যেতে পারে, এটা হইতে পারে। শেষ বেলা এটা হইতে পারে। এই জন্য যত মুসলিম আর গায়রে মুসলিমই বলেন, আল্লাহ দুটাকে এক করে দিছে। যত সেলিব্রিটি আছে দুনিয়াতে বেশিরভাগ আত্মহত্যার মৌতকে বেছে নেয়। সেলিব্রিটিরা বেশিরভাগ আত্মহত্যা করে। আজও সত্য এটাই। সুখে তো ওরাই আছে যারা এখানে গ্রামে আছে, যারা সকালে পান্থা ভাত খায় আর মরিচ পোড়া, ওরাই সুখে আছে। আজ পর্যন্ত ওদের ফুড পয়জন হয় নাই। আজ পর্যন্ত ওদের হয়েছে নাকি ফুড পয়জন? ফুড পয়জন বোঝেন? কি ফুড পয়জন বোঝেন? পেটের ভিতরে যায়া পেট ফুলায় টুলায় একবারে পয়জন হয়ে গেছে খাওয়ার ভিতরে। ওটা ওদেরই হয় যারা দামি দামি খাওয়া খায়, যারা দামি দামি খাওয়া খায়। গ্রামের শাক বাট মাছ যারা খায় ওদের কোনোদিন ফুড পয়জন হয় না। তারপরও তো আমরা বুঝি না, এক কাপড়ে যাদের জীবন কাটে ওরা যতটুকু সুখী, যাদের বাড়িগুলা যায় দেখেন শুধু কাপড় না, বড় একটা সুপার মার্কেটও ওর বাড়িকে হার মানায়। ওরা এতটুকু সুখী না। যদি বুঝতে চান তাহলে আমাদের সাথে চলতে হবে, বারবার দেখতে হবে ফোনে কি আসে, পানি পড়া কারা নেয় দেখতে হবে, তাইলে বুঝবেন। বিদায় আমাদের ডিসিশন নিতে হবে আজকে, আমি এই ছোট জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গড়ব না ওইটাকে গড়ব। কোনটা ওটা বোঝেন? ওটা কি? জান্নাত গড়ব, জান্নাত। এটা না, এটা মিলুক আর না মিলুক তাতে কি আসে যায়? সাহাবাদের মিলে নাই, তাতে কি আসে যায়? মিলে নাই না, ওরা নেন নাই, আল্লাহ দিতে চাইছেন, নেন নাই। ওনারা বলছে 60-70 বছরের জন্য নিয়ে কি করব? নিব তো চিরদিনের জন্য নিব। যেমন আমাদের নবীজি আমাদের কারণে নেন নাই, সমগ্র ভান্ডারের চাবি আল্লাহ দিতে চাইছেন, বলছে নিব না। কেন?
আজকে না কালকে নিব, একা নিব না, উম্মতকে সহ নিব। উম্মতকে একা নিব না। তো আল্লাহ বলছে ঠিক আছে, তাহলে মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিই। এটাও নিব না। চলবেন কি কইরা? আজিদ ইয়াউমান আশকুর, যেদিন পাবো ওদিন শুকরিয়ার সেজদা করব। লাম আজিদ আসবির, যেদিন পাবো না ওদিন সবরের সেজদা করব। সবর করব আর শুকুর করব। 60-70 বৎসরের জীবনই তো এটাকে কাটায়া দিব। নিব তো ওইখানে নিব, উম্মতকে সহ নিব। ওটা নিতে চান তো? সবাই রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল না মান তাইলে সামনে যা বলতেছি মানতে হবে। তাইলে যুবক, 14 তারিখ বৎসরে একবার আসবে না, ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায় ঘন্টায়। এই দুনিয়ার মতন না। মেসেজ দিছে 20 জন রেল, দাঁড়ায় আছে 1 জন রেল হইয়া, ঠিক না? 19 জনই ছেক, ঠিক না? মেসেজ পাঠাইছে ফুলের লাগে, দাঁড়ায় আছে জুতা লইয়া, ঠিক না? কি কও? ভালোবাসা বসলো বিয়া, আবার ওরই জবা করা দিল মিন্নি, ঠিক না? এরকম হবে না। ওইখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। কি কি আসবে? ঘন্টায় ঘন্টায় মেসেজ না ভিডিও কল আল্লাহ বানায় রাখছে। দেখি তোমাদের দিলে লাগে কিনা। এতটুক বানাইছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে তোমার। গালে তাকাইবা তো গালে ছবি। আল্লাহ রসুল আরো বর্ণনা দিছেন, থুতুর বর্ণনা দিছেন। লাউ বাজাগা সাবাতি আদহুরুল্লাহ সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। এইবার বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? তোমরা তো লাগাইতে চাও না মনে হয়, বাপ দেখা মনে হয় না। হ্যাঁ, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? যার থুতুতে 7 সমুদ্রের পানি মিঠা হবে। আল্লাহ রসুল দাঁতের বর্ণনা দিছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতুদ দুনিয়া কুল্লা, আকাশের নিচে হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়। আল্লাহ রসুল হাতের পুর, এই যে এটাকে পুর বলে, এটার বর্ণনা দিছে। খালি এমনি দুনিয়ার উপরে দললে সারা দুনিয়াটা টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বর্ণনা দিছে পায়ের, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকু শামস, যদি পাওটা খুলে দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহ রসুল চুলের বর্ণনা দিছেন, একটা চুল যদি আকাশের নিচে নেড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। তোমার জন্য বানানো আছে। বলো, ওইটা নিবা না এটা নিবা যেটা ভালোবাসা জবাও করে? আজ পর্যন্ত বহুত করছে, ঠিক না? হ্যাঁ, দোনো দিকেই আছে, একদিকে না। ছেলেও আছে, মেয়েও আছে, ঠিক না? ভালোবাসা আইনা জবা করে দিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখার মেশিন নাই যে এইখানে আসলেও ভালোবাসা আছে না বিদ্বেষ আছে। কিন্তু জান্নাতে ডিজিটাল মনিটর লাগানো থাকবে বুকের ভিতরে, দেখা যাবে ভালোবাসার মাত্রার পার্সেন্টেজ কতটুকু। 100-তে 100 না, কম না বেশি, বেশি হবে কম হবে না। ওই জান্নাত বানানো আছে, সব রাখা আছে, সব রাখা আছে। হায় মুসলমান, এখনো বুঝলো না, এখনো বুঝলো না মুসলমান যে আমরা নির্যাতিত কেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়ছে, আল্লাহর হুকুম ছাড়ছে, নবীর তরিকা ছাড়ছে। ওই নবীর তরিকা, ওই নবীর আদর্শ পুরা মজমা একজনও পাওয়া যাবে না। যারা যতটুকুই বয়স হোক,
যে এই বয়সে যতবার চুল কাটছি সেলুনে যায়া একবারও এই শব্দগুলাকে উচ্চারণ করছি যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটা দিবে। এই কথা বইলা আজ পর্যন্ত এইখানের একজনও যতবার চুল কাটছি কোনোদিন এই শব্দ বইলা চুল কাটি নাই। শব্দ বলছি আমারটা ছোট করে দিও, শব্দ বলছি আমারটা একটু বড় রাখো, এই শব্দ বলছি, নবীর আদর্শ বলি না। সারা বাংলাদেশে একটা সেলুন পাওয়া যাবে না যেই সেলুনে নবীর আদর্শের চুল কাটার ছবি লাগানো আছে। সারা বাংলাদেশে একটা সেলুন পাওয়া যাবে। ওই নবীর আদর্শ ছাড়ার পরে হায় এখনো যে বেঁচে আছি সেটাও নবীর কারণে বেঁচে আছি, আল্লাহর বন্ধুর কারণে বেঁচে আছি, নবীজির কারণে বেঁচে আছি। আল্লাহ একটা অঙ্গীকার করে ফেলছেন নবীজির সাথে যে আপনি থাকাকালীন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। যদি আমরা প্রশ্ন করি নবীজি আছে তো আছে কই, আমাদের এইখানে নাই কিন্তু মদিনা মুনাব্বারায় আছে না? নাই? হ্যাঁ, রওজায়ে আতহারে আছে, জীবিত আছে, জীবিত আমাদের নবীজি রওজায়ে আতহারে হায়াতুন নবী। ওইখানে যায় দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেন। বিশ্বাস হয় না? কিতাব তো এটাই বলে হায়াতুন নবী, উনি আছে বিদায় আমরা বেঁচে আছি। নাইলে ওনার মতো নবীর তরিকা ছেড়ে দিব আর আল্লাহ বাঁচায় রাখবে? যেটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। বন্ধু, কোরআনের একটা আয়াতের অংশ পড়তেছি আমি, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে বন্ধু আমার কাছে আপনার উম্মত যখন মাপ চাবে তো আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি যদি পক্ষে হন তো আমি মাফ করে দিব। কত গুনাহ করলো আমি এটা তাকায় দেখবো না, ছোট করলো না বড় করলো এটাও দেখবো না, শুধু দেখবো আপনি পক্ষে কিনা। ওই রসুল তার তরিকা ছেড়া দিছি, আজকে মা বোনরা ছেড়া দিছে, যুবতীরা ছেড়া দিছে, যুবক ছেড়া দিছে, এমনকি বৃদ্ধ পর্যন্ত ছেড়া দিছে। এক পাও কবরে চলে গেছে। উচিত ছিল মসজিদে বসে বসে সময় কাটানোর, সেও যে চার দোকানে বসে আছে। ঘরে বসে জি সিনেমা দেখলে নাতিপুতি বলতেও পারে যে দাদা এই বয়সেও জি দেখো তুমি, তো ওই যে চার দোকানে বসে আছে ওইখানে বসে বসে টেলিভিশন দেখতেছে। যদি বলা হয় চাচা এইখানে, টাইম পাস করতেছি। আর টাইম পাসের সময় জায়গা তো ছিল মসজিদ, মসজিদে বসে টাইম পাস করবে। দরকার হলে গাড়ি নিয়ে মসজিদে, মহল্লার মসজিদে চলে যাবে যে আমার খাওয়াটা সময় মতো পাঠায়া দিস, আমি মসজিদে পড়া থাকবো। মউতটা যদি আসে তাহলে আল্লাহর ঘর থেকেই যেন আসে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছত, বলে কি নিয়ে আসছি এটা পরের কথা, উঠাইছেন কোন জায়গার থেকে এটা আগে বলেন, এটা হলো আগের কথা। কি নিয়ে আসছি এটা পরের কথা, আমাকে উঠাইছেন কোন জায়গার থেকে আগে এটা বলেন, এটা হলো আগের কথা। আমাকে উঠাইছেন কোন জায়গার থেকে, কি জবাব কি আসতো, কোত্থেকে উঠাইছে, কোত্থেকে? মসজিদ থেকে। মসজিদ কি? আল্লাহর ঘর, ঠিক না? আল্লাহ বলে আমার ঘরের থেকে উঠাইছি, ঠিক না? ওই মুহাদ্দিসের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুড়া কি নিয়ে আসছ? একটু চুপ থেকে কয় কিচ্ছু তো নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি, সাদা দাড়ি। আল্লাহ আরো চেতে গেছে, সাদা দাড়ি? তো এখন একটু বাবনিয়া বলতেছে, রাগন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস ইসলামকে? জিবরিল আলাইহিস ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবা কি বলে নাই ওদের ছাত্রদেরকে? ছাত্ররা কি বলে নাই আমাদেরকে যে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টা, চোখ বড় বড় করতেছেন। সাহস করে যখন বলে ফেলছে তা আল্লাহ আয়েশা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, একটু বাজায় দেখলাম, মাফ করে দিলাম, যা।
আমার মনে হয় এই বুড়াকেও আল্লাহ মাফ করে দিতেন, যে 4 দোকানে সময় না কাটায় যদি মসজিদে কাটাইত, বাড়িতে বিছনা না লাগায় যদি মসজিদে লাগাইত, আর বাড়িওয়ালা করে যদি বলতো পারলে ওয়াক্ত মতো একটু পাঠায় দিও, বয়সার কয়দিন আছে, কবর তো পায় কবরে, পাও তো কবরে চলে গেছে, আর কয়দিন বাঁচবো, এই সময়টা মসজিদেই কাটায় দিন। পারলে খানা পাঠায়ও, নাইলে না পাঠায়ও। আর যদি মৌত মসজিদে হয়ে যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসতো, তো বুকে হাত দিয়া বলতে পারতো কি নিয়ে আসছি, এটা পরের কথা। প্রথম বলেন নিয়ে আসছেন কোন জায়গার থেকে, কোন জায়গার থেকে নিয়ে আসছেন। সত্য এটাই, আসেন কথার শেষ জায়গায় চলে আসছি, আখিরাত গুছায়া যেত, জান্নাত গুছায়া যেত। নবীর আদর্শের বিরোধিতা করে মুসলমান সুখে থাকবে? কোনোদিন থাকে না, আর কোনোদিন থাকবে না। ওই নবী যে চোখের পানি আমাদের জন্য কখনো শুকান নাই। ওলামা মানবে কি মানবে না জানি না আমি, কিন্তু আবার মানতেও বাধ্য হবে। এখনো দেখতেছি মানা শুরু হয়ে গেছে। যেটা বুঝাইতেছিলাম, যে উম্মতের জন্য চোখের পানি কখনো শুকায় না। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনার চোখের পানি শুকায় না কেন? সব সময় ভিজা দেখি কেন? বসেন বসেন, আমি কথা শেষ করি, বসেন, দেখি আপনাদের দিলে আজকে লাগে কিনা। একটু বসেন, এটা তো আদব না, আমরাও তো কষ্ট করে আসছি, ঠিক না? কি আপনারা কি চান আমি কথা বলি না চান বন্ধ করে দিই? হ্যাঁ, সবাই চান? দেখি হাত উঠায় বলেন তো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার বিশ্বাস আজকে মাহফিল সাকসেস। কেউ উঠাউঠি না করি, উঠাউঠি না করি, যেটা বুঝাইতেছি ব্যথায় বুঝাইতেছি, ব্যথায়। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দর্দে দিল কিসসে কাহো কোই তো গম খার নেই। যে দিলের ব্যথা কেউ কাকে বলবো, কেউ তো বুঝার মতো নাই। আয়ে খোদা তেরে সেওয়া কোই তো মেহেরবান নেই, আল্লাহ ব্যতীত তো দয়ালু কাউকে দেখি না। আজকে 7 থেকে 8-9 দিন হয়ে গেল ফিলিস্তিন, শুধু এক জায়গায় তো না, সারা দুনিয়াতে মুসলমান নির্যাতিত। রব্বে কাবার কসম, সত্য বলতেছি, রাত্রে ঘুম আসে না। সারাদিন প্রোগ্রাম করে যখন রাত্রে ফিরি, প্রোগ্রামের ভিতরে তো পুরো মনে ওঠে না। রাত্রে যখন ফিরি আর দৃশ্যগুলো যখন সামনে আসে, আর ঘুম আসে, আর ঘুম আসে না। মাঝে মাঝে মনে হয়, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মৌত হয়ে যেত, কতই না ভালো হতো। তো যেটা বলতেছিলাম, যে যেই নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। হবে না তো হবে না কেন? যেই নবীর চোখের পানি আমাদের জন্য এক মুহূর্ত থামে নাই, শুকায় নাই। জিবরিল মিকাইল বলছে, আপনাকে যখন দেখি কাঁদেন কেন, চোখে পানি কেন? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মতের জন্য চোখের পানি থামে না। চলেন, এইখানেই তো শেষ না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় মুহূর্ত, যদি আপনাদের দিলের ভিতরে সামান্য ঈমান থাকে, তাহলে আমার কথা দিলে লাগার মতো। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আল্লাহ রসুলের তখন 9 বিবি ছিলেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত। হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, নিজে কয়েক বেলার ক্ষুধার্ত। কিন্তু কারো জন্য চোখে পানি না, কারো জন্য অনুতাপ না, কারো জন্য অনুশোচনা না, কারো জন্য অনুরোধ না, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদি লিউম্মতি
আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? পাহারা দিয়ে কে রাখবে? আমার উম্মতকে দেখা কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা রাখবো না, আমি দেখা রাখবো। আমি সত্য এটাই, দুনিয়ায় যতই চাক না কেন মুসলমানকে মিটায় দেওয়া কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। এটা দুনিয়া বোঝে না, যদি বুঝতো তোরা এই চেষ্টা কোনোদিন করতো না। ওরা জানে না, এটা বিশ্বাস করে না বিদায়, এটা নিয়ে ওদের গবেষণা নাই বিদায় ওরা ভাবছে মুসলমানকে চুটকিতে মিটায় দিবে। কোনো দিন মিটানো সম্ভব না। আল্লাহ যার দায়িত্ব নিছেন, আল্লাহ যেদিন চাবে ওদিন মিটবে, আর আগে মিটবে, এটাই সত্য। শুধু এইখানেই শেষ না, এখানেই শেষ না। কবর থেকে ওইটা সর্বপ্রথম জিবরিলকে জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি। শুধু ওনাকে প্রথম কবর থেকে, রওজায়ে আথার থেকে উঠানো হবে, সারা দুনিয়ার একজন মানুষকে উঠাবে না। উনি উঠবে আর উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? তুমি একা কেন? উম্মত কোথায়? যে রওজায়ে আথার থেকে উঠে বলবে উম্মত। আমাদের দেশে আমরা দেখি সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি, এমনকি মরতেও রাজি, মারতেও রাজি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। আর কিয়ামতের দিন আল্লাহ এরকম পাশে আমাদের নবীজির জন্য মাকামে মাহমুদ নামী চেয়ার বসাবে। ওই চেয়ার আল্লাহ একটাই বানাইছেন, কোন মিস্ত্রি দিয়া বানান নাই, আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, বন্ধুর জন্য বানাইছেন। পাশে লাগাবেন, আমাদের নবীজিকে নিয়ে যাওয়া হবে, উনি হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, যদি আপনাদের দিলে লাগে ধ্যান কিন্তু, তাইলে বুঝে আসবে। বসেন, উনি হাত রাইখা দাঁড়ায় থাকবে। বলবে বন্ধু বসেন না কেন? বলবে বসবো না কেন? বলে আমি প্রতিশ্রুতি উম্মতকে দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আমি যদি বসা যাই তো হাউজে কাউসারের পানি কে পান করাবে? আমার ওয়াদা কোথায় যাবে? আমি বসবো না, আমি তো উম্মতের জন্য ছুটা যাব হাউজে কাউসারের কাছে, পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আল্লাহ বলে এরপরে বসা যান। বলে এরপরেও বসবো না। বলে কেন? বলে আমি মিজানের কাছে যাই আমি দাঁড়ায় থাকবো, দেখবো পাল্লা ঝুঁকে কি ঝুঁকে না। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাল তুতা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাফি তুসাফা, সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না, আমি সুপারিশ শুরু করে দিব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তো আমাকে রাজি করে ছাড়বেন, তো আমি ওইখানেই বলবো আপনি প্রতিশ্রুতি দিছেন রাজি করবেন। উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আমি রাজি হব না। আপনি আমাকে চতুর্থ প্রতিশ্রুতি দিছেন আমাকে লজ্জিত করবেন না, আমি ওই সময় বইলা উঠবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি লজ্জিত হয়ে যাব। বলছে তারপর বসেন। বলে তারপরও বসবো না। বলে কেন? বলছে আমি মিজানের কাছে ছুটা যাব। মিজানের কাছে? আরে পুলসেরাতের কাছে ছুটা যাব। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। দুরুদের গাঠি। ওই নবীর আদর্শ যখন ছাড়ে তো রব্বে কাবার কসম, কোরআন আমাকে এটাই বুঝায়, হাদিস আমাকে এটাই বুঝায়, আমিও আপনাদেরকে এটাই বুঝাইতেছি। নবীর আদর্শ ছাড়লে কোনো দিন নির্যাতিত হওয়া ব্যতীত এই উম্মত বাঁচতে পারবে না, 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 না। এই জন্য যদি জান্নাত গড়তে চাই তাইলে অল্প কয়েকটা কাজ করতে হবে। রাজি? সর্বপ্রথম তওবা করতে হবে।
আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। উচিত ছিল সারা দুনিয়ার মুসলমান আজকে তওবা করা। যদি তওবা করতে পারতো সারা দুনিয়ার মুসলমান, সম্মিলিত স্লোগানে যদি তওবা করতে পারতো, তাহলে আল্লাহ ওয়াদা করতেছেন ফাইন তাবু ফাআনা হাবিবুকুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না। আর আল্লাহ যার বন্ধু হয়, আল্লাহর ঘোষণা মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, আমার বন্ধুর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ছুটে আসতে দেরি করব না। আমি আল্লাহকে প্রশ্ন করতে চাই আপনাদের, যদিও ওলামা কি বলবে জানি না, ওই আবাবিল তো এখনো জীবিত আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, যেই আবাবিল দিয়ে হাতি ধ্বংস করছে ওই আবাবিল এখনো আছে না নাই? হ্যাঁ, হজে গেছেন? দেখেন না রাত্রে মক্কার ঘরের উপর দিয়ে ছোট ছোট একটা পাখি উড়ে, ওইটাই আবাবিল। আবাবিল এখনো রাখা আছে, যেটা দিয়ে হাতি আলাদেরকে ধ্বংস করছেন। মশা এখনো রাখা আছে, যেটা দিয়ে নমরুদ আর নমরুদ বাহিনীকে আল্লাহ ধ্বংস করছেন। 800 বৎসরের রাজত্বকে মাটিতে মিশায়া দিছেন, ওই মশা এখনো রাখা আছে। শুধু ওই মশা আর আবাবিল না, অতীত যত জাতিকে যেটা দিয়ে ধ্বংস করছেন আল্লাহ, ওই চিৎকারের ফেরেশতা এখনো রাখা আছে। কওমে সালেহকে যেই চিৎকারের ফেরেশতা ধ্বংস করছেন, সাহা সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার দিছে, প্রত্যেক ব্যক্তি তার ঘরের ভিতরে মারা গেছে, ঘরের ভিতরে বুক ফাইটা মরে গেছে, ওটা এখনো রাখা আছে। কিন্তু আল্লাহ ডিফেন্স পাঠান না কেন? পাঠান না কেন বুঝাইতে পারি নাই মনে হয়। সৈন্য সামন্ত আল্লাহ সব রাখা আছে, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাই না, তোরা ফিরিস না কেন? তোরা তওবা করিস না কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, কুরআন বলে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে মুসিবত তো আনছিলাম আমার দিকে ফিরার জন্য, তোরা তো ফিরলি না। তোরা ফিরতে দেরি, আমি আবাবিলকে পাঠাইতে দেরি করব না। তোরা ফিরতে দেরি, আমি মশাকে পাঠাইতে দেরি করব না। তোরা ফিরতে দেরি, আমি আমার ডিফেন্সের সৈন্যকে পাঠাইতে দেরি করব না। এই জন্য আসেন আজকে তওবা করি। রাজি? চলেন দুই হাত উঠায় বলি আল্লাহ তওবা করলাম। কেননা আল্লাহ এখন প্রথম আকাশে, মনের থেকে বলেন, মনের থেকে যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম আপনার গুনাহ মাফ। যুবক তুমি যদি মনের থেকে বইলা থাকো তাহলে মাফ। আল্লাহর ওয়াদা আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, এটাই ওয়াদা। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি সাধ্য অনুযায়ী, সাধ্যের বাহিরে আমি বলবো না, যতটুকু আমার সাধ্যে চলে সাধ্য অনুযায়ী হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে নবীর আদর্শ শিখব এবং নবীর আদর্শ মতো চলব। চলবেন? হ্যাঁ। নামান বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ। আল্লাহ আমাদেরকে একটা মাটি দিছেন, একটা দেশ দিছেন, এইরকম পরিবেশ দুনিয়ার কোথাও নেই। অনেক আগে বলছিলাম, আবার আজকেও বলি, দেখি আমি 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ এক সফরে ছিল আমার। এতগুলা দেশ এমনি তো হয় না। আবার অনেকে ভাবে প্রত্যেক বৎসর করে একটাই গেলে তো 90 বছর 99 বছর দরকার। হুজুরের তো 99 হয় না বয়স, ঠিক না? তাইলে তো মনে হয় লাঠি বড় দিয়া হুইল চেয়ারে আসতো, কিন্তু দেখতে তো একটু হাট্টা কাট্টাই দেখা যায়, ঠিক না? হ্যাঁ, এক সফরে 25 দেশ ছিল। তো আমি জার্মানিতে বসা ছিলাম, যদিও কষ্টের সফর ছিল। তো 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে। তো তর্জমান আমাকে বলতেছিল দুবাসী যে হুজুর 700 কিলোমিটার দূর থেকে এক নবমুসলিম আসছে, আপনার সাথে 2 মিনিট সাক্ষাৎ করতে চায়। আমি বললাম নিয়ে আসো।
2 কাজ সালাম দিলেন। তা আমি বললাম কিসের জন্য আসছো? একটা মাসলা জিজ্ঞেস করার জন্য। তা আমি বললাম যদি সত্য এটাই হয় তাহলে তোমার পাও 2টা চুমা খাওয়ার যোগ্য। ওলামা জানে এই হাদিস, পাও 2টা চুমা খাওয়ার যোগ্য। তো বললাম কি মাসলা? আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয়নি। আমি আমার অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব? আমার ইসলাম কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি এটা জানতে আসছি। তা আমি বললাম ওকে, শোনো, হায় আমার দেশে তো আজ পর্যন্ত কোনো মুসলমান এই কথা আমাকে জিজ্ঞাসা করলো না, কোনো যুবক জিজ্ঞাসা করলো না, কোনো পুরুষ জিজ্ঞাসা করলো না যে আমার মা বাবা বাচ্চা আছে, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। তুমি একজন নবমুসলিম, সে বলে আমি ইসলামকে ভালোবাসা ইসলামে আসছি, বিদায় মা বাবার সাথে খারাপ ব্যবহারের মাধ্যমে আমি আমার আখেরাতকে হারাইতে চাই না, জান্নাতকে হারাইতে চাই না। অথচ বাংলাদেশে কদমে কদমে হক্কানি ওলামা পাওয়া যায়। আপনাদের এই পুরা থানার ভিতরে আমার মনে হয় কয়েক হাজার হবে ওলামা একরাম। হ্যাঁ, জানি না ওলামা জানে যে কয় হাজারের লিস্টি, কয়েক হাজার হবে। 400-500 যখন ছোট বড় মাদ্রাসা আছে, তো ওলামায়ে কেরামও 2500 কয়েক হাজার হবে। আল্লাহ ওয়ালাও আছে, এত সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। কদর করা উচিত আমাদের। কদরে মেওয়া ফলে একটা প্রবাদ বাক্য আছে, আর আল্লাহ বলে। আর তৃতীয় হলো তৃতীয় হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে আমরা নবীর আদর্শ শিখব, এর মতো চলবো। আর আরেকটা হলো আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? 5 ওয়াক্ত পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পাক্কা ওয়াদা? কি বলেন, ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন।